হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। টাকা পয়সার লোভে যারা সম্পর্ক নষ্ট করতে ১ মিনিট দ্বিধাবোধ করে না, তাদের সাথে সম্পর্ক রাখারও কোনো মানে হয় না। টাকা পয়সা অর্জন করে কি লাভ হবে? যদি জীবনে শখই না পূর্ণ করতে পারি। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল আমার একটা শখের বাড়ি থাকবে, কাইন্ড অফ কুঁড়ে ঘর। আজকে আমি সেই ঘরটাই খুঁজে পেলাম। সেখানেই আজকে আমরা রান্না-বান্না করব। সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করব। কি করব না করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমার সেই কুঁড়ে ঘরটা। দেখি আমার শখের ঘরে আজকে আমি কি দেখতে পাই আর আপনাদের সাথেও শেয়ার করব। এখানে একটা বেড আছে ছোট্ট। এর আগে একদিন যখন আমি এখানে এসেছি তখন এই প্ল্যানিংটা আমার মাথায় এসেছিল। আজকে ফাইনালি সেই প্ল্যানটাই আমি সাকসেস করার জন্য এখানে চলে আসলাম। তার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপুরাই দেখে আমাকে মেসেজ দেন, আপু কিভাবে স্লিম হব একটু বলেন। যারা কোনো রকম ডায়েট ছাড়া স্লিম হতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই গ্রিন কফিটা ট্রাই করতে পারেন। আমি যেহেতু এই গ্রিন কফিটা খেয়ে মাত্র ১ মাসে ৭ থেকে ৮ কেজি ওজন কমিয়েছি। আমার মনে হয় আপনারাও পারবেন। এই গ্রিন কফিটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয়। এটার কোনো রকম সাইড ইফেক্ট নাই। আপনারা যদি নিতে চান আমি যে পেজ থেকে কিনেছি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। যাই হোক, তারপরে চলে আসলাম জমিনে। আসার পর আমার এত মাথা নষ্ট হয়ে গেছে, কি তুলবো বুঝতেছি না। এত সবজি দেখলে কার না মাথা নষ্ট হবে বলেন তো? এত তাজা সবজি যে জমিন থেকে খেতে পারবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। এসেই দেখি যে চাষারা সবাই সবজি তুলতেছিল বিক্রি করতে নেওয়ার জন্য। ওনারা বলতেছে আমাদের থেকে নেন, কিন্তু আমি কি ওনাদের কথা শুনি? আমি নিজের হাতে সবজি তুলে নিব বলেই এখানে এসেছি। এই তাজা সবজিগুলো দিয়ে আজকে আমরা এখানেই পিকনিক করে এখানেই খাওয়া দাওয়া করব। যাই হোক, তারপরে একটা বাঁধাকপি তুলে নিলাম, একটা ফুলকপি, একটা বাঁধাকপি নিয়ে নিলাম। নিজের হাতে জমিন থেকে সবজি তুলে রান্না বান্না করব, এটার মজা তো অন্যরকম, তাই না? তারপরে চলে আসলাম একটা লাউ তোলার জন্য। আর এত লাউ দেখে আমার তো পুরো মাথা নষ্ট, কোনটা ছিঁড়ে কোনটা ছিঁড়বো বুঝতেছিলাম না। যাই হোক, এই লাউটা হচ্ছে একদমই ছিঁড়তেছিল না। এখানে বাঁধাকপি, পেঁপে, ফুলকপি এগুলো নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম একটা কচি দেখে লাউ নেওয়ার জন্য। কোনটা নিয়ে কোনটা নিব একদমই বুঝতেছি না। এখন এই প্রথম আমি গাছ থেকে সবজি ছিঁড়ে রান্না বান্না করব। এটার মতো মজা যে কি হতে পারে আমি জানি না। আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি যে কতটা আনন্দ ফিল করতেছি। যাই হোক, তারপরে ভাবিকে বললাম যে মিষ্টি কুমড়াটা তুমি গাছ থেকে ছিঁড়ো, আমি তো অনেকগুলো সবজি ছিঁড়লাম। আমার সাথে বলতে গেলে পিছন থেকে ঝগড়াই লেগে গেছে। বলতেছে তুমি সবগুলো সবজি ছিঁড়ে ফেলতেছো, আমার ইচ্ছা করতেছে আমিও সবজি ছিঁড়ি। যাই হোক, এখান থেকে 2টা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম আমার শখের ঘরে। এখানে হচ্ছে আজকে রান্না বান্না করব। আজকে রান্নার জন্য আমি কি সবজি নিলাম এখানে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা ফুলকপি, একটা বাঁধাকপি, একটা লাউ, একটা পেঁপে, একটা মিষ্টি কুমড়া, আর এখানে আছে হচ্ছে আমাদের মজাদার মুরগির রেসিপি। মুরগি দিয়ে কি বানাবো সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব। শুধু আমি একা পিকনিক করতেছি না, এখানে প্রায় 40 জন মানুষের মতো আছে। সবাই আমাকে টুকিটাকি হেল্প করতেছে। সব কাজ কিন্তু আমি করতেছি না, যেহেতু কেউই ভিডিওর সামনে আসতে চাচ্ছে না। আজকের ভিডিওতে কাউকেই দেখাবো না। ইনশাল্লাহ কালকে যখন আরেকটা ভিডিও ছাড়বো সবাইকে আমি দেখাবো কে ছিল আমার পিকনিকে, কে আমাকে কিভাবে হেল্প করেছে, সবকিছুই ইনশাল্লাহ কালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। এই পিকনিকে কি আমরা রান্না করতেছি বা কি আইটেম করব সবকিছু ইনশাআল্লাহ কালকের ব্লগে শেয়ার করব। যাই হোক, তারপরে চলে আসলাম শশার বাগানে। এগুলোকে শশা বললে ভুল হবে, এগুলো হচ্ছে ক্ষীরা। যেহেতু সালাতের একটা আইটেম রাখার চেষ্টা করতেছি তাই আমরা হচ্ছে এখান থেকে ক্ষীরা নিয়ে যাব। আজকে হচ্ছে সব তাজা সবজি ছিঁড়ে আমরা গাছ থেকে খাবো। এক জায়গা থেকেই হচ্ছে এতগুলো শশা পেয়ে গেছি মাশাআল্লাহ। আমার আর বেশি দূর ঘোরাঘুরি করা লাগেনি, একটা জায়গা থেকেই হচ্ছে শশাগুলো নিয়ে এখন চলে যাব রান্না বান্না করার জন্য। আর একটা শশা অলরেডি খেয়ে নিচ্ছি আমি। রে ভাই, কি বলে বুঝাবো আমি জানি না, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। জমিন থেকে এভাবে কচি শশা ছিঁড়ে খাওয়ার মজা যে কি পরিমাণ আলাদা। ওইদিকে ভাবি আমার সাথে ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে, ও নাকি শশা ছিঁড়বে। আমি বললাম আমি এতগুলো ছিঁড়ে ফেলছি, তুমি এখন আবার ছিঁড়বা? তাই তাকেও দিয়ে দিলাম শশা ছিঁড়ার জন্য, কিন্তু সে বেচারি হচ্ছে একটা শশাও নাকি খুঁজে পাচ্ছে না। ভালো, প্রথম থেকে তাকে খুঁজতে দিনি, না হলে আমাদের এতক্ষণ বসে শুধু শশাই খোঁজা লাগতো। যাই হোক, তারপরে চলে আসলাম বাসায় সবগুলো সবজি কাটাকাটি করার জন্য। আমার সাথে আমার নানুও হেল্প করতেছে, আছে মামি আছে, সবাই মিলে টুকিটাকি হেল্প করার কারণেই আমার কাজগুলো করতে এত সহজ হচ্ছে। আসলে একটা কাজ করতে গেলে একা হাতে করাটা কিন্তু সম্ভব হয় না, সবাই যদি সহযোগিতা না করে। তারপরে আমি বসে গেলাম মুরগিগুলো কাটার জন্য। যদিও আমার মামি পাশে আছে, সে মুরগিগুলো কাটবে বলে। আমি বললাম আমি একটা মুরগি কেটে নিই, তারপরে তুমি বাকি 2টা মুরগি কেটে নিও। যে আমার কত বছরের ইচ্ছা পূরণ হচ্ছে সেটা কি আর বলবো। আমার অনেক বছর ধরে ইচ্ছা ছিল যে আমি এরকম একটা কুঁড়ে ঘরে বসে রান্না বান্না করব, আমার নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। যেই কথা সেই কাজ, আজকে আমার ইচ্ছাটাও পূরণ হচ্ছে। এদিকে মামারা আমার জন্য চুলা বানিয়ে দিচ্ছে, এখানেই আজকে আমি রান্না বান্না করব। যাই হোক, এখানে মামা, আমার 2টা মামা আছে, দাদা আছে, অনেকজন আছে, সবাই মিলেই হচ্ছে এখানে একটা চুলা বানানো হচ্ছে। জানি না এই চুলাটাতে কিভাবে আমি রান্না করব, ওরাই আমাকে হেল্প করবে রান্না করার জন্য। তো এদিকে আমি আমার শখের ঘরের সামনে বসে হচ্ছে কাটাকাটি করতেছে। মুরগিগুলো কাটা শেষ করে হচ্ছে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব রান্না বান্না করার জন্য। তো আজকের মতো তাহলে বিদায় নিব। সবাইকে কালকের ব্লগটা দেখার জন্য অনুরোধ থাকবে, কালকে কিন্তু অনেক ইন্টারেস্টিং পর্ব রয়ে গেছে আমাদের। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।